নমস্কার বন্ধু। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আমি তোমাদের কাছে এখন নিয়ে আসছি গুরু বন্দনা। গুরু বন্দনায় আমার আজকের গুরু সদয় দত্ত। গুরু সদয় দত্ত সম্বন্ধে প্রতিবেদন পেশ করাই আমার আজকের লক্ষ্য। তাহলে চলো এই ব্যক্তিত্বের সম্বন্ধে কিছু কথা আমরা জেনে নিই। গুরু সদয় দত্ত স্বনামখ্যাত সিভিলিয়ান। সিহট্ট জেলার কুশিয়ারা নদীর তীরে একটি ক্ষুদ্র গ্রামে তাঁহার জন্ম হয়। তিনি ছিলেন গ্রামের সম্ভ্রান্ত প্রবল পরাক্রান্ত জমিদারের বংশধর। তাঁহার পিতার নাম রামকৃষ্ণ দত্ত চৌধুরী। গ্রামেই তাঁহার শৈশবকাল অতিবাহিত হয়। গ্রাম্য মাইনর স্কুলে কিছুদিন অধ্যয়ন করিবার পর শহরে আসিয়া তিনি উচ্চ ইংরাজি বিদ্যালয়ে ভর্তি হন। তথা হইতে কলিকাতায় আসিয়া বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা লাভ করিয়া তিনি বিলেত যাত্রা করেন। সেখান হইতে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হইয়া তিনি কর্মে প্রবৃত্ত হন। রাজকার্যে তিনি কর্তৃপক্ষের প্রশংসা অর্জন করিয়াছিলেন এবং দৃঢ়তা, তেজস্বিতা, ন্যায়নিষ্ঠা ও স্বাধীন চিত্ততার পরিচয় দিয়েছিলেন তিনি। গুরু সদয় দত্ত মহাশয় নৃত্য গীতের অত্যন্ত অনুরাগী ছিলেন। তিনি আমাদের দেশের রাইবেশে নৃত্য দেখিয়া মুগ্ধ হন এবং এই অনাদৃত কলার পুনরুদ্ধারের জন্য অক্লান্তভাবে চেষ্টা করিয়াছেন। তাহার চেষ্টায় বাংলার নানা স্থানে বালক বালিকাদের বিদ্যালয়ে লোকনৃত্য ও লোকগীতি প্রবর্তিত হইয়াছে। তিনি পৃথিবীর বহু দেশ ভ্রমণ করিয়া সেই সকল দেশের লোকনৃত্য ও লোকগীতির বিবরণ সংগ্রহ করিয়াছেন এবং আন্তর্জাতিকভাবে সকল দেশের লোকনৃত্যের মধ্যে সমন্বয় করিবার সাধনায় নিযুক্ত ছিলেন। গুরু সদয় দত্ত বাবু আদর্শ প্রজ্ঞী প্রেমিক ছিলেন। তিনি তাহার পরলোকগতা দয়িতা সরোজনলিনী দত্তের অভিপ্রায় অনুযায়ী এবং তাহার স্মৃতিরক্ষাকল্পে বাংলার অসহায়া, অনাথা, বিধবা এবং অন্যান্য নারীগণের দুর্দশা মোচনের জন্য ও তাহাদিগকে স্বাবলম্বিনী করিবার জন্য সরোজনলিনী নারী শিক্ষা সমিতি নামে একটি অবৈতনিক বিদ্যালয় স্থাপন করিয়া গিয়াছেন। বাংলার অনেক স্থলে এই কেন্দ্রীয় সমিতির শাখা সকল প্রতিষ্ঠিত হইয়াছে। বাংলার লোক নৃত্যের পুনঃপ্রবর্তন প্রয়াস এবং এই বিদ্যালয় গুরু সদয় দত্ত বাবুর এই দুই কীর্তি তাহাকে অমর করিয়া রাখিয়াছে এবং অমর করিয়াও রাখিবে। এই ব্যক্তির সম্বন্ধে তোমাদেরকে আমি আরও দু একটি কথা জানাই। ঠাকুরপুকুর জোকা অঞ্চলে গুরু সদয় দত্ত সংগ্রহশালা নামে
একটি সংগ্রহশালা আছে, সেখানে এই মানুষটির, এই ব্যক্তির, স্বনামধন্য ব্যক্তির ব্যবহার যোগ্য বা ব্যবহার সংক্রান্ত অনেক কিছুই সংরক্ষণ করে রাখা হয়েছে। সময় সুযোগ হলে তোমরা এই প্রতিষ্ঠানে এসে, যে প্রতিষ্ঠানটি ঠাকুরপুকুর জোকার বোতচারী গ্রাম নামে অবস্থিত, সেই প্রতিষ্ঠানে তার স্মৃতি রক্ষা করা হয়েছে। সময় সুযোগ মতো তোমরা এই প্রতিষ্ঠানটি দেখে যেতে পারো বা এই ব্যক্তির সম্বন্ধে আরও কিছু জেনে নিতে পারো। শেষ হলো গুরু সদয় দত্ত সম্বন্ধে আমার আজকের প্রতিবেদন। আমার আজকের প্রতিবেদন আমার বন্ধুদের কেমন লাগলো আমাকে জানাবে। গুরু সদয় দত্ত সম্বন্ধে আজকের প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধুগণ, আমার চ্যানেলে থেকো, আমার গল্পগুলোকে তোমাদের সঙ্গে রেখো। নমস্কার বন্ধু, বিদায়।